পৃথিবী ও অন্যান্য সমস্ত গ্রহ, সূর্য ও অন্যান্য তারা ও নক্ষত্র, জ্যোতির্বলয়স্থ স্থান ও এদের অন্তর্বর্তীস্থ গুপ্ত পদার্থ, ল্যাম্ডা সিডিএম নকশা, তমশক্তি ও মহাশূন্য, যেগুলো এখনও তাত্ত্বিকভাবে অভিজ্ঞাত কিন্তু সরাসরি পর্যবেক্ষিত নয়, এমন সব পদার্থ ও শক্তি মিলে যে জগৎ, তাকেই বলা হচ্ছে মহাবিশ্ব বা বিশ্ব ব্রহ্মাণ্ড। আমাদের পর্যবেক্ষণ লব্ধ মহাবিশ্বের ব্যাস প্রায় 28 বিলিয়ন। পুরো বিশ্বের আকার অজানা হলেও এর উপাদান ও সৃষ্টি ধারা নিয়ে বেশ কয়েকটি হাইপোথিসিস বিদ্যমান। মহাবিশ্বের উৎপত্তি সংক্রান্ত বিষয়কে বলে বিশ্বতত্ত্ব। দৃশ্যমান মহাবিশ্বের সুদূরতম প্রান্তের পর্যবেক্ষণ ও বিভিন্ন তাত্ত্বিক গবেষণার মনে হয় মহাবিশ্বের প্রতিটি প্রক্রিয়াই তার সৃষ্টি থেকেই একই ধরনের প্রাকৃতিক নিয়ম ও কয়েকটি নির্দিষ্ট ধ্রুবক দ্বারা নির্ধারিত হয়। বিগ ব্যাং তথ্য অনুসারে এর আয়তন ক্রমবর্ধমান। সম্প্রতি আধুনিক পদার্থবিজ্ঞানীদের বিভিন্ন তত্ত্বে আমাদের এই দৃশ্যমান মহাবিশ্বের পাশাপাশি আরও অনেক মহাবিশ্ব থাকার, অর্থাৎ অনন্ত মহাবিশ্ব থাকার সম্ভাবনার কথা বলা হচ্ছে। প্রাচীনকালে মহাবিশ্বকে ব্যাখ্যা করার জন্য নানাবিধ বিশ্বতত্ত্বের আশ্রয় নেওয়া হতো। পুরাতন গ্রিক দার্শনিকরাই প্রথম এই ধরনের তত্ত্বে গাণিতিক মডেলের সাহায্য নেন এবং পৃথিবী কেন্দ্রিক একটি মহাবিশ্বের ধারণা প্রণয়ন করেন। তাদের মডেলে পৃথিবী মহাবিশ্বের কেন্দ্রে অবস্থিত এবং পৃথিবীকে কেন্দ্র করে সমস্ত গ্রহ, সূর্য ও নক্ষত্ররা ঘুরছে। গ্রিকদের এই মডেলে বিশ্বের মোট আয়তনের বর্তমানে জ্ঞাত বৃহস্পতি গ্রহের কক্ষপথের মধ্যেই ছিল। তারা ভেবেছিলেন আকাশের তারারা আমাদের থেকে খুব বেশি দূরে অবস্থিত নয়। বেশ কয়েকজন জ্যোতির্বিদ পৃথিবী কেন্দ্রিক মহাবিশ্বের ব্যাপারে দ্বিমত পোষণ করলেও যতদিন না 1400 শতকে কোপার্নিকাস সৌরকেন্দ্রিক মহাবিশ্বকে যৌক্তিকভাবে তার বইয়ে উপস্থাপন করলেন, ততদিন পৃথিবী কেন্দ্রিক ধারণা মানুষের মনে দৃঢ়ভাবে গেড়েছিল। পরবর্তীকালে নিউটনের গতি ও সূর্য থেকে গ্যালাক্সির কেন্দ্রের দূরত্ব প্রায় সাথে সৌরকেন্দ্রিক জগতের সামঞ্জস্য নির্ধারণ করে। ধীরে ধীরে জ্যোতির্বিদরা আবিষ্কার করেন সূর্যের মতোই কোটি কোটি তারা। এই কোটি কোটি তারা দিয়েই একটি গ্যালাক্সি গঠিত। কয়েক শত বছর বিজ্ঞানীদের ধারণা ছিল সমগ্র মহাবিশ্ব মানে শুধুমাত্র আমাদের এই ছায়াপথ গ্যালাক্সি। 1920-এর দশকে উন্নত দূরবীনের কল্যাণে জ্যোতির্বিদরা আবিষ্কার করলেন ছায়াপথের বাইরে অন্য গ্যালাক্সিদের। সেই কোটি কোটি গ্যালাক্সিদের মধ্যে ছায়াপথের মতোই কোটি কোটি তারাদের অবস্থান। সেই সমস্ত গ্যালাক্সিদের থেকে আগত আলোর বর্ণালী বিশ্লেষণে বোঝা গেল সেই গ্যালাক্সিগুলি আমাদের থেকে দূরে সরে যাচ্ছে। এর সহজতম ব্যাখ্যা হলো গ্যালাক্সিদের মধ্যে স্থানের প্রসারণ হচ্ছে এবং প্রতিটি গ্যালাক্সি অন্য গ্যালাক্সি থেকে দূরে সরে যাচ্ছে। বিজ্ঞানীদের ধারণা হলো সুদূর অতীতে সমস্ত গ্যালাক্সিগুলি বা তাদের অন্তর্নিহিত সমস্ত পদার্থই একসাথে খুব ঘন অবস্থায় ছিল এবং কোনো মহাবিস্ফোরণের ফলে বস্তুসমূহ একে অপর থেকে দূরে সরে যাচ্ছে। এই বিস্ফোরণের নাম দেওয়া হয় বিগ ব্যাং। 1960-এর দশকে বিজ্ঞানীরা বিগ ব্যাং সৃষ্টি উষ্ণ বিকিরণের শীতল অবশেষের সন্ধান পেলেন। এই তরঙ্গ বিগ ব্যাং ঘটনার প্রায় 4 লাখ বা 4 লক্ষ বছর পরে বস্তু ঘনত্বের হ্রাসের পর মুক্ত হয়েছিল। এই মাইক্রোওয়েভ বিকিরণ মহাবিশ্বের প্রতিটি জায়গাতেই পাওয়া যায়। একে এক অর্থে বলা যায় এই তরঙ্গ দৃশ্যমান মহাবিশ্বের শেষ প্রান্ত থেকে আসছে। বিংশ শতাব্দীর শেষে এসে জ্যোতির্বিদরা আবিষ্কার করলেন মহাবিশ্বের প্রসারণ ত্বরান্বিত হচ্ছে। এই আবিষ্কারটি বিশ্বতত্ত্বের কিছু প্রশ্নের উত্তর দিল। বিগ ব্যাং মডেল অনুযায়ী মহাবিশ্বের শুরু হয়েছিল একটা ভীষণ ঘন ও উষ্ণ দশা থেকে। এই সময় বা অবস্থাকে প্লাঙ্ক ইপোক বলে অভিহিত করা যায়। সেই সময় থেকে মহাবিশ্বের সম্প্রসারণ হয়ে চলেছে। বিজ্ঞানীদের ধারণা শুরুর খুব অল্প সময়ের মধ্যেই
মহাবিশ্বের অতি স্ফীত হয়, যা যা কিনা দেশ বা স্থানের প্রতিটি অংশে প্রায় একই তাপমাত্রা স্থাপন করতে সাহায্য করে। এই সময়ে সুষম ঘনত্বের মাঝে হ্রাস বৃদ্ধির ফলে ভবিষ্যৎ গ্যালাক্সি সৃষ্টির বীজ তৈরি করে। মহাকর্ষ শক্তির মাধ্যমে সম্প্রসারণের বিরুদ্ধে বস্তু জগৎকে আকর্ষিত করে গ্যালাক্সি সৃষ্টির পেছনে কৃষ্ণ বা অন্ধকার বস্তুর বিশেষ ভূমিকা আছে। অন্যদিকে মহাবিশ্বের বর্তমান প্রসারণের মাত্রা ত্বরণের জন্য কৃষ্ণ বা অন্ধকার শক্তি বলে একটি জিনিসকে দায়ী করা হচ্ছে। তাত্ত্বিকভাবে কৃষ্ণ বস্তু মহাকর্ষ ছাড়া অন্য বলগুলোর সাথে খুব অল্পই বিক্রিয়া করে, সেজন্য ডিটেক্টর দিয়ে তাকে দেখা মুশকিল। বর্তমান মহাবিশ্বের মূল অংশই হচ্ছে কৃষ্ণ শক্তি, বাকিটা কৃষ্ণ বস্তু। আমরা চোখে বা ডিটেক্টর মাধ্যমে যা দেখি তা মহাবিশ্বের মাত্র 5%-এরও কম। এই মডেলে মহাবিশ্বের বর্তমান বয়স 13.75 বিলিয়ন বা 1375 কোটি বছর। এই মহাবিশ্বের দৃশ্যমান অংশের এই মুহূর্তের ব্যাস প্রায় 93 বিলিয়ন আলোক বৎসর। যেহেতু মহাবিশ্বের প্রতিটি বিন্দু থেকে প্রতি মুহূর্তে আরও দ্রুত সরছে, মহাবিশ্বের ব্যাস 13.75 গুণিতই মহাবিশ্বের ব্যাস 27.50 বিলিয়ন আলোক বছরের চাইতেও বেশি। দেশ বা স্থানের প্রতিটি বিন্দু বহু দূরের কোনো বিন্দুর তুলনায় আলোর গতির ঊর্ধ্বে ভ্রমণ করে। যতক্ষণ না সেই বিন্দুগুলির মাঝে তথ্য আদান প্রদান না হচ্ছে, এই গতি বিশেষ বা সাধারণ আপেক্ষিকতার কোনো নিয়ম ভঙ্গ করে না। বর্তমান মহাবিশ্বের উপাদানসমূহ। মহাবিশ্বের আকার বিশাল। বর্তমান বিশ্বতত্ত্বের মডেল অনুযায়ী মহাবিশ্বের বর্তমান বয়স 13.75 বিলিয়ন বা 1375 কোটি বছর। এই মহাবিশ্বের দৃশ্যমান অংশের এই মুহূর্তে ব্যাস প্রায় 93 বিলিয়ন আলোক বছর। যেহেতু মহাবিশ্বের প্রতিটি বিন্দু থেকে প্রতি মুহূর্তে আরও দ্রুত সরছে, মহাবিশ্বের ব্যাস 27.50 বিলিয়ন আলোক বছরের চাইতেও বেশি। দেশ বা স্থানের প্রতিটি বিন্দু বহু দূরের কোনো বিন্দুর তুলনায় আলোর গতির ঊর্ধ্বে ভ্রমণ করে। যতক্ষণ না সেই বিন্দুগুলোর মাঝে তথ্য আদান প্রদান না হচ্ছে, এই গতি বিশেষ বা সাধারণ আপেক্ষিকতার কোনো নিয়ম ভঙ্গ করে না। কাজেই পৃথিবীকে কেন্দ্র করে মহাবিশ্বকে যদি একটা গোলক কল্পনা করা হয়, তবে তার ব্যাসার্ধ হবে প্রায় 46 বিলিয়ন আলোক বর্ষ। যদিও সেই দূরত্বে অবস্থিত গ্যালাক্সিবিদরা মনে করছেন দৃশ্যমান মহাবিশ্বে প্রায় 100 বিলিয়ন গ্যালাক্সি আছে। এই গ্যালাক্সি দৃশ্যমান বস্তু। কৃষ্ণ বস্তুর অস্তিত্ব পরোক্ষভাবে গ্যালাক্সির ঘূর্ণন, গ্যালাক্সিপুঞ্জ, মহাকর্ষীয় লেন্সিং ইত্যাদি পর্যবেক্ষণের মাধ্যমে নিশ্চিত করা হয়েছে। কৃষ্ণ বস্তু যেহেতু মহাকর্ষ ছাড়া অন্য কোনো বলের সঙ্গে পারতপক্ষে কোনো মিথস্ক্রিয়ায় অংশগ্রহণ করে না, সেই জন্য তাকে সরাসরি পর্যবেক্ষণ করা কঠিন। মহাবিশ্বের সঙ্গে আমাদের পরিচয় দৃশ্যমান বস্তুর আঙ্গিকে। পরমাণু ও পরমাণু দ্বারা গঠিত যৌগ পদার্থ দিয়ে এই দৃশ্যমান বিশ্ব গঠিত। পরমাণু কেন্দ্রে নিউক্লিয়াস প্রোটন ও নিউট্রন দিয়ে গঠিত। প্রোটন নিউট্রনের ব্যারিয়ন বলা হয়। ব্যারিয়ন 3টি কোয়ার্ক কণা দিয়ে গঠিত। অন্যদিকে 2টি কোয়ার্ক কণা দিয়ে গঠিত কণাদের মেজন বলা হয়। অন্যদিকে লেপটন কণা কোয়ার্ক দিয়ে গঠিত নয়। সবচেয়ে পরিচিত লেপটন কণা হচ্ছে ইলেকট্রন। প্রমিত মডেল বা স্ট্যান্ডার্ড মডেল কোয়ার্ক, লেপটন ও বিভিন্ন বলের মিথস্ক্রিয়া সাহায্যকারী কণাসমূহ যেমন ফোটন, বোজন ও গ্লুয়ন দিয়ে তৈরি। বর্তমানের কণা পদার্থবিদ্যাকে ব্যাখ্যা করতে এই মডেল সফল হয়েছে। সূর্য আমাদের নিকটবর্তী নক্ষত্র। সূর্য থেকে আলো আসতে 8 মিনিট মতো সময় লাগে। কাজেই সূর্যের দূরত্ব হচ্ছে আনুমানিক 8 আলোক মিনিট। আমাদের সৌর জগতের আকার হচ্ছে 10 আলোক ঘন্টার মতো। সূর্যের পরে আমাদের নিকটবর্তী তারা হচ্ছে 4 আলোকবর্ষ দূরত্বে।